আজকের এই চ্যানেলের ভিডিও হচ্ছে আর্টিকেলস হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিকস ইন ইংলিশ গ্রামার। সো এই বিষয়টা আমাদের বুঝতে গেলে একটু অ্যাটেন্টিভলি এই বিষয়টা সম্বন্ধে আমাদের জানতে হবে। এখানে আর্টিকেলে রয়েছে তিনটে ইউজ। তো আজকে আমরা এই দুটো এবং অ্যানের ব্যবহারটা আমরা কমপ্লিট করতে চাইছি, কভার করতে চাইছি। পরবর্তী আর একটা ভিডিও এর ব্যবহারটা নিয়ে আলোচনাতে আসবে। সো এর ব্যবহারটা আজকে আমরা স্টপ থাকছি। তাহলে আজকে এই বিষয়টা নিয়ে আমাদের একটু আলোচনা হবে। আমরা অলরেডি জানি there are 26 letter in English alphabet. 26 letter in English alphabet. সো এই 26 এর মধ্যে 5 চলে যাচ্ছে, 5 equal to vowel and 5 minus হচ্ছে 21 কনসোনেন্ট। সো এই যে পাঁচটা ভাওয়েল পেলাম, এই পাঁচটা ভাওয়েলের মধ্যে রয়েছে এ, ই, আই ও ইউ। এই পাঁচটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। সো এই হচ্ছে বেসিক এখানে একটা কনসেপ্ট নিয়ে এলাম। there are 26 letter and in this 26 letter 5 are vowels a, e, i, o, u and left 21 consonants. So let's see elaborately. একটু আমরা ডিটেলসে জানার চেষ্টা করি। ডিটেলসে কি না, এই আর্টিকেলসের ব্যবহারে যদি আমরা দেখি তাহলে এ আর এনটাকে এ এবং এন এর ব্যবহারে এই দুটোকে আমরা কল ইনডিফিনিট আর্টিকেল। আর দুইটাকে আমরা বলতে পারি ডিফিনিট আর্টিকেল। তাহলে এ আর এনকে আমরা বলবো ইনডিফিনিট। কারণটা কি, যে কোনো একটা বিষয় সম্বন্ধে যখন আমরা আননোন, সেই বিষয়টা সম্বন্ধে জানি না, অর্থাৎ কোনো একটা বস্তু হতে পারে, কোনো একজন ব্যক্তি হতে পারে, তখন আমরা এই ইনডিফিনিট, সেই জন্য এই ইনডিফিনিট অনির্দিষ্ট, আর ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। সো এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো এবার যদি আমরা চলে যাই এর ব্যবহারে, আর্টিকেলসের ব্যবহারে, তাহলে আমরা দেখতে পাবো যে আর্টিকেলকে আমরা এই আর্টিকেলের মধ্যে এর ব্যবহারে যদি আমরা আসি প্রথমত আমাদের দেখতে হবে যে সেটার সাউন্ড কেমন রয়েছে। সাউন্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের আর্টিকেলগুলো এ আর এন এর ব্যবহারটা আমাদের করতে হবে, বোঝাতে হবে। তাহলে এবার প্রথমত দেখব কি ইউজ অফ এ। এই ইউজ অফ এ এর মধ্যে আমাদের এখানে একটু মাথায় রাখতে হবে যে যখন কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা, এটা তো একটা ওয়ার্ড, কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসনেন্ট হয়, তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে বসাতে হবে, ইউজ করব। প্রথম লেটারটা কনসনেন্ট সাউন্ড, শুধু কনসনেন্ট বললে ভুল হবে,
তার সঙ্গে সঙ্গে সাউন্ডটাও আমাদের ইউজ করতে হবে। কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড এলো মানেই সেখানে আমাদেরকে বসাতে হবে ইয়ে। তাহলে এখানে দু একটা উদাহরণ নেওয়া যাক কনসোনেন্ট সাউন্ড। যেমন এখানে একটা নিয়েছি, এখানে একটা কি নিয়েছি, ডগ নিয়েছি। ডগের প্রথম লেটারটা রয়েছে আমার এখানে ডি, ডি। তাহলে নিশ্চয়ই এখানে কনসোনেন্ট সাউন্ড রয়েছে, কনসোনেন্ট সাউন্ড রয়েছে, ডিটা কনসোনেন্ট। তাহলে এখানে আমাদেরকে বসাতে হবে ডি, ইয়ে। ডি আছে যেহেতু তার জন্য ইয়ে। এরকম কিছু যদি আরো উদাহরণ নেওয়া যায়, ট্রি। তাহলে এখানে ট্রিটা, ট্রি, এটা কনসোনেন্ট সাউন্ড এক্ষেত্রে ইয়ে। আবার যদি বলা হয় ড্যাশ, ড্যাশ পেন, তাহলে এখানেও ইউজ করতে হবে আমাদের এ। মূল কথা হচ্ছে যে আমাদের এখানে মাথায় রাখতে হবে যে যে লেটার প্রথম ইউজ হয়েছে সেই লেটারের সাউন্ডটা কি আসছে, সেই লেটারের সাউন্ডটা কি আসছে, এটা কনসোনেন্ট আসছে না ভাওয়েল আসছে। যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে আমাদের মাস্ট ইউজ করতে হবে ইয়ে। আর কনসোনেন্ট সাউন্ড যদি না আসে, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের মতো যায়, ভাওয়েল সাউন্ডের যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বসাতে হবে ইয়ান। তো এরকম আরো কিছু যদি উদাহরণ নেওয়া যায়, ড্যাশ ইউনিভার্সিটি। তাহলে এখানে ইউনিভার্সিটি, ইউ তো একটা ইয়ে ভাওয়েল নিশ্চয়, বাট এখানে আর ইউ উচ্চারণটা ইউ, বাংলা এই উচ্চারণে আসছে ইউ, সেক্ষেত্রে আমাদের এখানে এ বসাতে হবে। এটা কিন্তু ব্যতিক্রম, এটা মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি, তারপরে বলা হয়েছে এখানে আর একটা আছে ভাওয়েল, যখন বলা হয়েছে 1 রুপি নোট, তাহলে 1, এখানে ও এর উচ্চারণ কিন্তু ও অন্তস্থ আকার বাংলাতে। তাহলে এই জায়গাটাতে ওয়া যখন আসছে তখন আমাদের এখানে বসাতে হচ্ছে ইয়ে। বাট যখন দেখি যে এখানে একটা উদাহরণ নিই আমি, যেমন এখানে বলা হচ্ছে, এখানে বললাম যে আউল, আউল, আউল উচ্চারণ করতে হবে, উচ্চারণ আর এখানে ওয়া, ওয়া অন্তস্থ আকার ওয়া। তাহলে এই জায়গাটাতে আমাদের বসাতে হবে ইয়ান। ঠিক আছে। তারপরে যদি এই ইউ এর ব্যবহারে যদি আমরা এই ইউ এর ব্যবহারে এখানে তো এ পেলাম, আর একটা যদি একটা উদাহরণ নেওয়া যায়, ড্যাশ আমব্রেলা। ড্যাশ আমব্রেলা। তাহলে এইখানে সাউন্ডটাকে উচ্চারণ করে দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমব্রেলা, নিশ্চয়ই এখানে ভাওয়েল সাউন্ডের মতো আসছে, বাংলা ভাওয়েল, যেটা হচ্ছে বাংলা সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে বসাতে হবে অ্যান, আমব্রেলা, অ্যান আমব্রেলা। সো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে এর ব্যবহারের আমাদের বেশ কিছু। প্রথমত মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে যে লেটারটা রয়েছে সেটাকে ভালো করে প্রোনাউন্সিয়েশন করতে হবে। বারবার বলা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার পরে যদি দেখা যায় যে সেখানে আমাদের কনসোনেন্ট সাউন্ডের মতো আসছে, তখন সেই জায়গাটাতে আমাদের এ বসাতে হবে। আর ব্যতিক্রম তো কিছু বলেই দিলাম, এখানে যেমন ইউ একটা, ইউ এর উচ্চারণ যখন ইউ আসছে তখন সেই জায়গাটাতে এ। আবার যখন ইউ এর আবার এই জায়গাটাতে একটা নিয়েছি ইউ, এখানে ইউ আছে, আমব্রেলা, আমব্রেলা সেই ক্ষেত্রে উচ্চারণ আসছে, এখানে আসছে, অতএব এই জায়গাটা আমাদের বসাতে হবে ইয়ান। আবার ও এর ক্ষেত্রে ওয়ান, ওয়া, ও অন্তস্থ আকার ওয়া যদি আসে উচ্চারণটা, তাহলে আমাদের বসাতে হবে ইয়ে। আবার ও এরই ক্ষেত্রে দেখেন এখানে এই জায়গাটা দেখো কি হচ্ছে যে আউল, এই জায়গাটাতে ইয়ান বসে গেল। সো এই হচ্ছে কনসোনেন্টের ইউজ। তাহলে আমরা যেটুকু বুঝতে পারলাম যে কনসোনেন্টের ইউজের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের এখানে ইউজ হবে সবসময় সাউন্ডের উপর বেস করে, নট ইয়ের উপরে। সো এই হচ্ছে বিষয়। তাহলে এবার আমরা এই এর ব্যবহার তো পেলাম,
এবার আমরা চলে যাব ইয়ানের ব্যবহার। আই থিঙ্ক যেটুকু বিষয় বোঝানো হলো ক্লিয়ার হয়েছে। সাউন্ডটাই হচ্ছে মেন বিষয়। এখানে আমরা চলে আসছি ইয়ানের ব্যবহার। এবার যেখানে এই জায়গাটাতে যেহেতু ইয়ান এসছে, আমরা অলরেডি জেনে নিয়েছি যে ভাওয়েলের আগে ইয়ান বসে। ভাওয়েল কি, ভাওয়েলটা কি? বিফোর কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড, বিফোর ভাওয়েল সাউন্ড। বিফোর ভাওয়েল সাউন্ড এইটা কিন্তু বসবে, ইয়ান বসবে। এক নাম্বার একটাই ব্যবহার, এইটুকু মাথায় রাখলে আর কোনো বিষয় আমাদের ভুল হবে না। তাহলে কয়েকটা উদাহরণ নেওয়া যাক। যেমন এখানে ড্যাশ দিলাম, বললাম এগ, তাহলে এগ এ, তাহলে এই জায়গাটা হচ্ছে কি অ্যান এগ। আবার যদি বলা হয় এখানে ড্যাশ ওয়াক্স, ওয়া, তাহলে নিশ্চয়ই এখানে ওয়া উচ্চারণ এসছে বাংলাতে, এই জায়গাটাতে অ্যান বসাতে হবে। তারপর যদি বলা হয় একটু আগে নিলাম আমব্রেলা, UMBRE, আমব্রেলা, এবার এই জায়গাটাতে আমাদের বসাতে হচ্ছে অ্যান। সো এখানে ব্যতিক্রম আছে। যদি দেখা যায় যে, এবার এখানে ব্যতিক্রম কি আছে, যে যদি দেখা যায় এখানে একটা উদাহরণ নিচ্ছি, হর্স, এইচ এর উচ্চারণ কি আছে এখানে, এইচ আছে নিশ্চয়, তাহলে হ, তাহলে নিশ্চয় এটা হচ্ছে কি এই জায়গাটা দেওয়া হতে হবে হ যেহেতু আসছে। বাট আবার এই উচ্চারণটা দেখা যাক, যেমন এখানে বলা হলো যে আওয়ার, তাহলে আওয়ার, এইচ এর উচ্চারণ কিন্তু এখানে আর হ নেই, সাইলেন্ট আছে, কিংবা আমরা আ বা ওয়া এর মতো ওই যে আসবে, তখন এই জায়গাটাতে বসাতে হবে ইয়ান। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে। বিফোর ভাওয়েল সাউন্ড অ্যান, we can use or we use an before vowel sound. নেক্সট যদি আরো দু একটা দেখা যায় তাহলে দেখা যাবে যে এখানে ইউরোপিয়ান, এই যে ইউরোপিয়ান, এখানে ইউরোপিয়ান বসাচ্ছি, ইউরোপিয়ান, এই যে ইউ কথাটা এই আগে একটা বলেছিলাম ইউর, এই জায়গাটাতে আমাদেরকে কি বসাতে হবে, নিশ্চয় এই জায়গাটাতে বসাতে হবে, নট অ্যান। ভাল যদিও আছে কিন্তু উচ্চারণটা যাচ্ছে কিসের মতো, ইউ এর মতো, সেই ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে ইয়ে। তো এই হচ্ছে বিষয়। তাহলে মূল বিষয় হচ্ছে যে ভাওয়েল সাউন্ডের আগে বসাতে হবে আমাদের ইয়ান। প্রোনাউন্সিয়েশনটাই মেন, যে ওয়ার্ডই পাবো সেই ওয়ার্ডের উপরে আমাদেরকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে সেই উচ্চারণটা আমার ভাওয়েল সাউন্ডের মতো হচ্ছে, তাহলে সেই জায়গাটাই বসাতে হবে অ্যান। আর উচ্চারণ যদি দেখা যায় যে ভাওয়েল সাউন্ডের মতো না হয়ে কনসোনেন্ট সাউন্ডের মতো হচ্ছে, তাহলে সেই জায়গাটাতে আমাদের বসাতে হবে ইয়ে। আই থিঙ্ক তার ব্যতিক্রম কিছু উদাহরণ আমরা এখানে দেখেছি। এই বিষয়, এই দুটো রুলস যদি আমরা ভালোভাবে জেনে রাখি, তাহলে আর্টিকেলের ব্যবহারের ক্ষেত্রে আমাদের আর কোনো ভুল হবে না।